প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে ডব্লিউবিপি কেপি ইংলিশের যে লক্ষ্যভেদ সেশন সেটা নিয়ে। আমরা এই সেশনটা শুরু করেছি। আমাদের লক্ষ্য তোমরা প্রত্যেকে, যারা ইংলিশটাতে দুর্বল, যারা ইংলিশটাতে মাঝামাঝি, যারা ইংলিশটাতে সবল, প্রত্যেকে, এভরিওয়ান ইংলিশ, মানে যারা ডব্লিউপি কেপি কনস্টেবলের যারা পার্টিসিপেন্ট, যারা পরীক্ষা দিচ্ছ, যারা টার্গেট নিয়েছো যে হ্যাঁ হয় এবার নয় নেভার, তাদের জন্য এই ক্লাস। তাদেরকে একটা সাপোর্ট দেওয়া। সাপোর্টটা কি? ইংলিশে 10 আউট অফ 10, তার জন্য আমাদের লড়াই। আমরা মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আসছি। শুধু কি মডেল কোয়েশ্চেন পেপার? সেখানে প্রচুর পয়েন্ট বলা হচ্ছে। ওই প্রশ্ন 10টা প্রশ্নই গুরুত্বপূর্ণ নয়, তার বাইরে অনেক কথা বলা হচ্ছে যেগুলো তোমার পরীক্ষাতে আসবে। সন্ধে 6টায় এই ক্লাসটাকে হ্যাবিট বানিয়ে নিতে হবে। তুমি সারাদিন বিভিন্ন সাবজেক্ট পড়ছো, তোমার জেনারেল নলেজ আছে, তোমার রিজনিং আছে, তোমার অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, বহু রকমের কোয়েশ্চেন রয়েছে, টপিকস রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তার মাঝে তোমাকে একটু সময়ে 10 থেকে 15 মিনিট সময় সন্ধে 6টায় ডব্লিউবিপি কেপির ক্যান্ডিডেটদেরকে এটা দিতে হবে। কেন? আমাদের লক্ষ্য 10 আউট অফ 10। যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। আমাদের আগের ইয়ারের ছেলেমেয়েরা প্রচুর সংখ্যায়, আমাদের ফেসবুক পেজ কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি, যাও সেখানে গিয়ে ভিজিট করো। আমাদের সাকসেস স্টোরি ইউটিউবে দেখো। প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছে। কেন পেয়েছে? তাদের স্টেমিনা, তাদের ক্যাপাবিলিটি, তাদের হার না মানা মানসিকতা। কারণ দিনের শেষে এই কথাটা আমরা সবাই জানি, হেরে যায় বহু শক্তিশালী, হেরে যায় বহু দ্রুতগামী। জীবন যুদ্ধে তারাই জেতে যারা বলে জিতবই আমি। আমি কেউ নই, আমি হেল্পার, তুমি ড্রাইভার। তোমার উপরে সেই শক্তিটা আমি নিয়ে আসতে চাই। ইউ আর দ্য বস, ইউ আর দ্য ড্রাইভার। সেই জায়গা থেকে আমাদের এগিয়ে চল। প্রত্যেককে বলবো সেশনটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও, অবশ্যই জানাবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা নতুন আছো, আজকেই প্রথম সেশনে জয়েন করেছো বা চ্যানেলে এসছো, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে নাও। কারণ এই ক্লাসটা না পেলে এটা তোমাদের অনেক বড় ক্ষতি হবে। তো সেই জায়গা থেকে এই সেশনটা দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছে তাদেরকে একটু শেয়ার করে দিতে হবে। কেন? যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছে এটা তাদের জন্য। কমপ্লিট ডব্লিউবিপি কেপি লেডি কনস্টেবল যে কোনো পুলিশের এক্সাম, তার জন্য আমাদের এই সেশন। তো লেট স্টার্ট। আজকের সেশনে আমাদের কি রয়েছে? এ ড্যাশ অফ সিঙ্গার্স। এ ড্যাশ অফ সিঙ্গার্স এটা হচ্ছে এ ক্রিউ, এ কয়ের গ্রুপ টিম, এটা হচ্ছে কয়ের অফ সিঙ্গার্স। সিঙ্গার কোরাস বলে না, কোরাস সেখান থেকে কয়ের। ক্রিউ তো সেইলর এর ক্ষেত্রে বলে, সেইলর গ্রুপ অফ বয়েজ হয়, টিম অফ প্লেয়ার্স হয়। তাহলে এ ড্যাশ অফ সিঙ্গার, দেখো ইজ আছে কেন? কালেকটিভ নাউন সিঙ্গুলার, কয়ের। সি ইজ ড্যাশ ইন কুকিং, সি ইজ অ্যাডেপ্ট ইন কুকিং। ভালো করে দেখো, প্রতিটার মানে বলে দেবো। কেন হচ্ছে বুঝতে হবে। দেখো, অ্যাডপ্ট মানে হচ্ছে নেওয়া, কিছু নেওয়া। অ্যাডপ্টেড চাইল্ড, শুধুমাত্র চাইল্ড যে অ্যাডপ্ট হয় এরকম নয়। যে কোনো তুমি একটা অ্যাডপ্ট প্ল্যান করতে পারো। খেলাতে এই ম্যাচটাতে রোহিত শর্মা একটা প্ল্যান অ্যাডপ্ট করলো, হার্দিক পান্ডিয়া একটা প্ল্যান অ্যাডপ্ট করলো, এটা হচ্ছে অ্যাডপ্ট। আর অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া। শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই সয়। অ্যাডেপ্ট মানে দক্ষ, আর অ্যাডপ্টেড ওই অ্যাডপ্ট থেকে আসছে। তো শি ইজ অ্যাডেপ্ট ইন কুকিং মানে সে খুব ভালো রান্না করে। কারেক্ট স্পেলিং সিজার্স, SCISSORS, রাইট আনসার। এটা মানে কাঁচি, কাঁচি। সিজার্স উচ্চারণটা স্কিসার্স নয়, সিজার্স। ম্যান অফ লেটার, চিঠির লোক না, চিঠির লোক নয়, এটার মানে হচ্ছে স্কলার বা ইরুডাইট, পণ্ডিত। লোক এটা কি ভাবে জানো? লোক ভাবে যে এটা তো লেটার আছে তাহলে পোস্টমাস্টার বা পিয়ন হবে, না, কোনোটাই নয়। ম্যান অফ লেটার হচ্ছে স্কলার, পণ্ডিত। আবার বলছি, ম্যান অফ লেটার হচ্ছে স্কলার, পণ্ডিত। মনে থাকে যেন। ম্যাথমেটিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, পিছনে এস আছে। অনেকেই আমরা ভাবি পিছনে এস থাকলেই প্লুরাল। কিটস, কবি কিটস বলে একজন, জন কিটস বলে একজন পোয়েট আছে না, ইংলিশ রোমান্টিক পোয়েট, দারুণ বিখ্যাত কবি। তো তারপরে আর দিয়ে দিয়েছে, কি করে হবে ভাই? কিটস ওটা নাম, পিছনে এস আছে, তবু এটা কি? এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এটা সিঙ্গুলার, তাই এটা ইজ হচ্ছে।
ম্যাথমেটিক্স দ্যাটস মাই ফেভারিট সাবজেক্ট, ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু হ্যাপিনেস অ্যান্ড সরো, একে বলে স্টোইক। স্টোইক। দেখো সুখে দুঃখে যে অবিচল, যে সুখে দুঃখে অবিচল, সুখেও যার কিছু যায় আসে না, দুঃখেও যার কিছু যায় আসে না, সে হচ্ছে স্টোইক। স্যাডিস্ট মানে যে লোককে কষ্ট দেয়, ম্যাসোচিস্ট মানে যে নিজে কষ্ট পায়, এটা অনেক ক্ষেত্রে সেক্সুয়াল পেন বলে, কিন্তু ম্যাসোচিস্ট মানে নিজেকে, ওয়ান হু এনজয় ইনফ্লিক্টিং পেন অন হিমসেলফ, ম্যাসোচিস্ট। স্ট্যাটিক কথাটার মানে স্থির, কিন্তু এটা যে হ্যাপিনেস এবং সরো দুটোর ক্ষেত্রেই যে ইয়ে হবে তাকে বলে স্টোইক। পে দা মানি ড্যাশ চেক, টাকাটা দাও কিসে, বাই থ্রু ইন উইথ, কি হবে? দেখো টাকা দেওয়া, বিষয়টা বুঝতে হবে, টাকা দেওয়া এটা ইন ক্যাশ হয়, ইন রুপি হয়, হয় না? এখন তো অনলাইনে ডিজিটাল পেমেন্ট এসছে, ফোন পে, গুগল পে, কিন্তু এটা বিভিন্ন ভাবে হয়। কিন্তু পে দা মানি ড্যাশ চেক যখন বলবে, চেক, চেক কথাটা যখন ব্যবহার হবে তখন কিন্তু পে দা মানি বাই চেক হবে। তবে বাই চেক মাথায় রাখতে হবে, এটা বাই চেক হয়, থ্রু নয়, ইন নয়, উইথ নয়, কি হবে? বাই চেক। চলে আসি নেক্সট। হি হ্যাজ ড্যাশ বুকস অন দিস সাবজেক্ট, মাচ মোর, মেনি, নান। হি হ্যাজ ড্যাশ বুক, এটা অবশ্যই মেনি হবে, একটু জিনিসটা মনে রেখে দাও। দেখো মাছ মানেও অনেক, মেনি মানেও অনেক, পার্থক্য কি? মাছটা গোনা যায় না, মেনিটা গোনা যায়, বোঝা গেল? মাছটা গোনা যায় না, মাছ ওয়াটার হয়, মাছ নলেজ হয়, কিন্তু মেনি বুকস হয়। আর মোর মানে অনেক, মানে বেশি, মোরটা কম্পারেটিভ এর ক্ষেত্রে যখন তুলনা বোঝায় তখন মোর হয়। মাছ আর মেনির কম্পারেটিভ হচ্ছে মোর, আর সুপারলেটিভ হচ্ছে মোস, বোঝা গেল? তাহলে এটা কি হয়ে গেল? এটা মাছ, মেনি, এটা কি হবে? এটা হবে মেনি। কেন? বুকস গোনা যায়, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি হয়, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাছ হয়। বিষয় বোঝা যাচ্ছে? আই ড্যাশ স্পিক ইংলিশ, এটা কি হবে? আমি ইংলিশ বলতে পারি, এটা একটা ক্যাপাবিলিটি, ক্যান, পারি, এখন পারি। এটা আমরা সবাই জানি যে ক্যান, ক্যান মানে কি? ক্যান মানে পারা, এখন পারা, বর্তমানে পারা। আমি ইংলিশ বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। কুড মানে আগে পারতাম, এটাও ক্যাপাবিলিটি। মে মানে কি? সম্ভাবনা, ইট মে হ্যাপেন, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি? আর উইল মানে হবে, এটাও একটা অক্সিলারি, মোডাল অক্সিলারি। আই উইল ডু ইট, আই শ্যাল ডু ইট, বা হি উইল ডু ইট। আই এর পরে উইল বসে কি? হ্যাঁ বসে, যখন জোর দেওয়া বোঝে, আমি তোমাকে দেখে নেবো, আই উইল সি ইউ। হি এর পরেও শ্যাল বসে, কখন হয়? হি শ্যাল ডু ইট, মানে হচ্ছে সেটা করবেই, যখন নির্দিষ্ট বোঝে। এ ড্যাশ অফ লাইন। দেখো আমরা প্রতিটা ইয়েতে, আগের প্রিভিয়াস ডের ক্লাসগুলোতে দেখো, আগের দিনের ক্লাসগুলো দেখো, আমি কিন্তু একটা জিনিস রাখছি, ইউনিক, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আসছে পরীক্ষা, তো সেই কথাটাকে মাথায় রেখে আমাদেরকে কালেকটিভ নাউন রাখতে হচ্ছে। আর কালেকটিভ নাউনের শুধু প্রশ্নটা জেনে নিলে হবে না, শুধু উত্তরটা জেনে নিলাম বা জানি তাহলে হয়ে গেল না, বাকিটাও দেখতে হবে। এটা কি রয়েছে? ড্যাশ অফ লায়ন, সেটা আমরা সবাই জানি, লায়ন, সিংহের ঝুন্ড, এটাকে প্রাইড বলে। এটা অহংকার নয়, প্রাইড মানে অহংকার হয়, কিন্তু এখানে প্রাইড অফ লায়ন্স। দেখো টিম অফ প্লেয়ার্স হয়, পোজ অফ পুলিশ হয়, অলরেডি আগের সেটে আমরা দিয়েছি, হার্ড অফ ক্যাটল বা এলিফ্যান্ট হয়। তাহলে এটা কি হবে? এটা প্রাইড অফ লায়ন। দেখো অনেকেই ভাবে এই যে প্রাইড, এই প্রাইড শব্দটার মানে হচ্ছে অহংকার। লোক ভাবে তাহলে কি এটা ওই অহংকার? না, এটা দল। আমাদের বাংলাতে কিন্তু এইরকম ভাবে নেই, বাংলাতে সব ক্ষেত্রেই অনেক, গাদা, দমে, খুব, এইসব বলে দেওয়া। কিন্তু ইংরাজিতে প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা কালেক্টিভ নাউন আছে, যেটা খুব ইন্টারেস্টিং। বাংলাতে নেই, ইংরাজিতে আছে। প্রতিটি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা কালেক্টিভ নাউন, সেটাকে দেখতে হবে। তাহলে দেখো আমরা এই রকমের ছোট্ট ছোট্ট সেশন করাচ্ছি। আমি তোমাকে অনেক সময় দিতে বলছি, এরকম নয় যে সারা দিন জুড়ে তুমি না পড়াশোনা করে শুধু ইউটিউবে ভিডিও দেখো, এটা নয়। আমি চাইছি তুমি সাথে থাকো, কারণ এই সামান্য সময়টুকু তুমি দিচ্ছ, এই সামান্য সময়টাতে তোমার উপকারে লাগবে, ইংলিশের জায়গাটা তোমার সলভ হয়ে যাবে। কারণ আমি জানি যে পশ্চিমবঙ্গের হাজার হাজার ছেলে মেয়েদের এটা কিন্তু স্বপ্ন, ওই বর্দি, ওই খাকি বর্দিটা কিন্তু স্বপ্ন, ওই সাদা ড্রেসটা কলকাতা পুলিশের, এটা স্বপ্ন। আজকে আমি দেখি আমার প্রাক্তন যে অনেক পুরা যারা স্টুডেন্ট, যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, তাদেরকে ফেসবুকে দেখি, হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেখি, ফেসবুক স্টেটাসে দেখি, দারুণ লাগে। এটাই পাওয়া, এটাই আনন্দ, সৃষ্টি সুখের উল্লাস, কিচ্ছু বাকি দেওয়া নেওয়ার গল্প নেই এখানে, বাড়তি কোনো স্বার্থ নেই। তুমি যেদিন জবটা পেয়ে যাবে, যদি তুমি আমাকে জানাতেও হবে না, কিন্তু কোথাও গিয়ে তোমার যদি এই আমার ক্লাসগুলো থেকে তোমার কোনোভাবে হেল্প হয়, নীরবে নির্ভীতে মনটা আনন্দে ভরে উঠবে। আমি এটাই বলতে চাইছি।
তো প্রত্যেকের সাথে থাকবে, নতুন বন্ধুরা থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি রয়েছে তারা বেশি বেশি করে শেয়ার করো। আমি শপথ করেছি, আমি কথা দিয়েছি, যদি তোমরা ঠিকঠাক ভাবে এটার পাশে থাকো, এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাও, আমি এই সেশনটা আপ টু এক্সাম পর্যন্ত করব, এবং যেখানে আমি দায়িত্ব নিয়ে বলছি 10-এ 10, এটা গ্যারেন্টি, চ্যালেঞ্জ, তোমরা সেটা দেখে নেবে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালো থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যে 6টা। সময়টা ভুলবে না কিন্তু, সন্ধ্যে 6টা। সব কাজ ফেলে সন্ধ্যে 6টায় এই ক্লাসটা দেখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস লট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।